আজকে যে খুতবার আলোচ্য বিষয় জিকির সম্পর্কে আলোচনা, জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ সম্পর্কে আলোচনা। মুমিন বান্দার অন্তরে কখনো আল্লাহকে ভুলতে পারে না, কারণ এমন একজন রব, এমন একজন আল্লাহ, যেই আল্লাহ বান্দা যা কিছু করে, বান্দা যা কিছু দেখে, বান্দা যা কিছু বলে, সব কিছু খবর রাখে। কে বলেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, শুধু তোমরা বললেই আমি শুনি না, শুধু দেখলেই আমি দেখি না, তোমরা অন্তরের ভিতরে যা পরিকল্পনা করো তাও আমার কাছে জানা আছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, মহান রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শুনে রাখো বান্দা, যদি তোমরা আমাকে স্মরণ করো, আমাকে যদি স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শর্ত দিলেন, যদি আমাকে স্মরণ করো তবে আমিও তোমাদেরকে স্মরণ করব। এর মানে হলো আমি তোমাদের উপরে রহমত বর্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার অকৃতজ্ঞ হও, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর যদি তোমরা আমার কৃতজ্ঞ প্রকাশ না করো ও বান্দা, তাহলে তোমাদের অবস্থা সফলতা কখনো হতে পারে না। কারণ হলো, এমন একজন আপনাকে স্মরণ করবেন যিনি কারো মুখাপেক্ষী নয়, অমুখাপেক্ষী। তিনি হলেন একমাত্র রব। এই রব যদি আপনাকে স্মরণ করে, আর এই রব যদি আপনার উপরে দয়া করে, আর তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি আপনার বিপক্ষে চলে যায়, তবে আপনার কোনো ক্ষতি করার সাধ্য দুনিয়ার মানুষের নাই। আছে? বলেন নাই। আল্লাহর বান্দারা এমনভাবে স্মরণ করেন রব্বে কারিমকে। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার হাবিব, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। হে আমার হাবিব, যখন আপনার উম্মতেরা আপনাকে জিজ্ঞাসা করবে, ওয়াইযা সাআলাকা ইবাদি, যে রব কোথায়, কত দূরে আছে, তাহলে আপনি বলবেন তোমাদের রব তোমাদের সাথেই আছে। বলেন সুবহানাল্লাহ। অপর আয়াতে আছে, আল্লাহ এত নৈকট্য, এত নৈকট্য, এত নৈকট্য, ঘাড়ের সার রগের চেয়ে আল্লাহ তাআলা বান্দার কাছে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে মহান রব্বুল আলামিন বিভিন্ন ইবাদত দান করেছেন, তার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম কারণ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা যেমন বান্দার জন্য নামাজ ফরজ করেছেন, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটার জন্য একটা নির্দিষ্ট সময় আছে কি আছে না? বলেন। রোজার জন্য নির্দিষ্ট একটা সময় আছে, হজ করার জন্য নির্দিষ্ট মাস আছে, নির্দিষ্ট সময় আছে, যাকাত দেওয়ার জন্য আর্থিক অবস্থা ভালো হতে হবে, নির্দিষ্ট ব্যক্তির উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা ইবাদত, এমন একটা আমল বান্দাদের জন্য সহজ করে দিয়েছে, যার জন্য কোনো নির্দিষ্ট সময় নাই, নির্দিষ্ট মাস নাই, নির্দিষ্ট দিন নাই। বান্দা হাঁটা অবস্থায়ও বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বান্দা বসা অবস্থায়ও বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বান্দা যখন ঘুমাতে যাবে তখন আল্লাহর জিকির করতে পারবে কি পারবে না বলেন? বান্দার ওযু না থাকলেও জিকির করা যাবে কি যাবে না বলেন? জিকির করা যাবে, আল্লাহকে ডাকা যাবে। ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আর একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে, জিকির মানে শুধু তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার নামে জিকির নয়। জিকির হলো বান্দা সর্বক্ষণ সর্ব কাজ কর্মে আল্লাহকে স্মরণ রাখার নাম হলো জিকির। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ব্যবসা করবে তার অন্তরের ভিতরে থাকতে হবে, আরে কেউ না দেখলে দেখে কে বলেন আল্লাহ, আল্লাহর কথা স্মরণ রাখতে হবে। আবার যে ব্যক্তি চাকরি করে, ডিউটি পালন করে, কেউ না দেখলে, মালিক না থাকলেও দেখে কে বলেন আল্লাহ। যেখানেই যা করবেন, গভীর রজনী হয়ে গিয়েছে, সকল মানুষগুলো ঘুমিয়ে পড়েছে, ঘরের ভিতরে কেউ সজাগ নাই, আপনি একা একা উঠলেন, ওযু করলেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন, রব্বে কারিমের কুদরতি পায়ে সিজদা করলেন, সিজদা করে চোখের পানি ফেললেন। দুনিয়ার যখন অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায়, রবের অফিস কখনো বন্ধ হয় না। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দারে, তোমরা যেখানেই থাকো, যেই কাজেই করো, ওহুয়া মাকুম, আমি তোমাদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। এমন কি বান্দা, যা কিছু করো সব আমি রব খবর রাখি। ভালো কাজের প্রতিদানও আমি দিব, মন্দ কাজের প্রতিদানও দিব। তোমরা কেউ বাঁচতে পারবে না, সকল কিছুর জবাব আমার কাছে এসেই তোমাদেরকে দিতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, আমার কাছেই তোমরা প্রত্যাবর্তন করবে। আল্লাহর কাছে আমাদের যেতে হবে কি হবে না বলেন? আবার আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন ওয়া ইলাইহিন নুশুর। বান্দারে, আমার কাছেই তোমরা সমবেত হবে, একত্রিত হবে, তখন আমি তোমাদেরকে প্রশ্ন করব, বান্দারে তোমরা ভালো কাজ করেছো কিনা, তোমরা দুনিয়ায় আমাকে স্মরণ করেছিলে কিনা। দুনিয়ায় যদি আমরা আল্লাহকে স্মরণ করতে পারি ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, হালাল খাওয়ার মাধ্যমে, হালাল উপার্জন করার মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, সব ক্ষেত্রে যদি আমরা রবকে স্মরণ রাখতে পারি, রবের জিকির যদি আমাদের অন্তরে থাকে, সেই রব কাল কিয়ামতের দিন কঠিন মুহূর্তেও বান্দাদেরকে ভুলবে না। বলেন আল্লাহু আকবার। আমরা চাই আমাদের রব কাল কিয়ামতের দিন আমাদেরকে স্মরণ রাখুক। আমরা চাই কি চাই না বলেন? যারা দুনিয়ায় আল্লাহকে ভুলে যাবেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। বান্দাদেরকে বলবে, বান্দারা তোমরা এই দুনিয়ায় যখন ছিলে তখন আখিরাতে যে আমার কাছে আসতে হবে সেই দিনটাকে তোমরা ভুলে গিয়েছিলে। ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম, আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম, আজকে তোমাদেরকে আর সাহায্যকারী কেউ থাকবে না। বান্দারে, আমার পক্ষ থেকে তোমাদের জন্য আর কোনো সাহায্য নাই। আল্লাহ যদি আমাদেরকে সাহায্য না করে, কোনো নেতা নেত্রী আমাদেরকে সাহায্য করতে পারবে বলেন? সম্ভব? কোনোদিনও সম্ভব না। কারণ হলো এমন একটা মুহূর্ত যেই সময় রব্বে কারিমের সাহায্য ছাড়া আর কোনো সাহায্যকারী সাহায্য করার থাকবে না। এই জন্য আমরা দুনিয়ায় বসে স্মরণ করব বেশি বেশি কাকে বলেন? আল্লাহকে আমরা বেশি বেশি স্মরণ করব, বেশি বেশি জিকির করব।
সর্ব অবস্থায় সর্ব হালতে আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। মানি হলো আমি তোমাদের উপরে রহমত বর্ষণ করব। আমরা আল্লাহর রহমত চাই কি চাই না বলেন? চাই। আল্লাহ আমাদের রহমত দ্বারা পরিপূর্ণ করে দেখ বলেন আমিন। ভাইরা বন্ধুরা বাবাসিরা, অনেক সময় দেখবেন মৃত্যু শয্যায় মানুষগুলো যখন পৌঁছে যায় তখন প্রতিবেশী, সন্তান, স্ত্রী পাশে বসে বলে বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা দুনিয়ায় বসে আল্লাহকে স্মরণ করে নাই তাদের জবান দ্বারা কালিমা নসিব হয় না। তোমার সন্তান কাঁদে বাবা, শেষ মুহূর্তে একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার জবান দ্বারা কালিমা আর বের হয় না। আরে চোখের পানি ফেলে স্ত্রী, চোখের পানি ফেলে সন্তান, নাতি না, কিন্তু লা ইলাহা আর কপালে জুটে না। আবার এমন আল্লাহর বান্দা আছে দুনিয়ার সকলকে ভুলে যায় কিন্তু আমার রবকে ওই দিন আর ভুলে না। মৃত্যুর আগেও তিনি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলুল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ শেষ বাক্য হবে, শেষ কালিমা হবে, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা শেষ বাক্য কালিমা চাই কি চাই না বলেন? যদি আমরা চাই তাহলে আল্লাহর স্মরণ কম করতে হবে না বেশি করতে হবে বলেন তো? আল্লাহ তাআলা বলেন যিকরান কাসীরা, তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করো। ওয়াসাব্বিহু বুকরাতা ওয়াসিলা, সকাল সন্ধ্যা তোমরা আমাকে স্মরণ করো। আমাকে কি করো? স্মরণ করো। কিতাবের ভিতরে আসছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় তাকে যখন জুলেখা বন্দি করলেন, 7 গেটের ভিতরে যখন বন্দি করলেন জিনা করার জন্য, ইউসুফ আলাইহিস সালামকে যখন বাধ্য করলেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর স্মরণে, আল্লাহর মোহাব্বতে, আল্লাহর ভালোবাসায় দেখলেন যে সামনে 7টা দরজা লাগানো, তালা দেওয়া, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর স্মরণে একটা দৌড় দিলেন কি দিলেন না বলেন? একটা দৌড় দিলেন। তিনি যখন প্রথম গেটের কাছে গেলেন, যাওয়ার পরে সাথে সাথে দরজাটা আল্লাহর হুকুমে ফেরেশতারা খুলে দিল। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় গেট যখন পার হয়ে গেলেন, তৃতীয় গেট পার হয়ে গেলেন, এভাবে যখন গেটগুলো পার হয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালাম বেঁচে গেলেন, আল্লাহ বাঁচাইলেন। ওই সময় একটা শিশু বাচ্চা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়েছিল। বাচ্চাটা বলেছিল ইউসুফ নবী হলো নিষ্পাপ। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবী হলো পবিত্র। ওই বাচ্চাটা কিতাবের ভিতরে আসছে যখন ইউসুফ আলাইহিস সালাম পরবর্তী সময় মিশরের বাদশাহ হয়ে গেলেন, এবার দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। এবার ইউসুফ আলাইহিস সালাম তিনি সকলকেই খাবার দিলেন। এবার ওই বাচ্চা তো আর শিশু থাকলো না, বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পরে এবার ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন সাহায্য চাইলেন, সাহায্য চাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম সকলকেই ত্রাণ দিলেন। দেওয়ার পরে এবার বাচ্চা বলতেছেন নবী ইউসুফ আমাকে আপনি কি চিনেন? আমাকে আপনি কি চিনেন?
ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, তোমাকে আমি চিনতে পারলাম না। এবার বাচ্চা শিশু বলতেছে, ইউসুফ, আমি ছোটবেলা আপনি যে পবিত্র তার সাক্ষ্য দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন যে তাকে আরো একটু বাড়াইয়া দাও, সে তো আল্লাহর একটা খাস নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বললেন, ও ইউসুফ, তোমার পবিত্রতা একবার ঘোষণা করলো শিশু, তাই তুমি খুশি হয়ে গেলা, তুমি তাকে তিরানের মাল পর্যন্ত বাড়িয়ে দিলা। আর যখন বান্দারা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমি কত খুশি হই ইউসুফ, তা বর্ণনা করে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। সেই রবের জিকির আমাদের কম করব না বেশি করব? বলেন তো। রব এতটা খুশি হয় বান্দা যখন আল্লাহকে ডাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমানু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের ভিতরে কোনো একটা মজলিস কায়েম হয় আল্লাহর স্মরণে। কার স্মরণে? আল্লাহর স্মরণে যখন তোমাদের একটা মজলিস কায়েম হয়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালাইকা, তখন ওই মজলিসটাকে চারিদিকে ফেরেশতারা বেষ্টন করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রহমান, আল্লাহ তাআলা রহমাতের চাদর দ্বারা ঢেকে ফেলে। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার অসংখ্য অসংখ্য সাকিনা রহমাত বর্ষণ হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা যখন বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে তাদের প্রশংসা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই বান্দাদের প্রশংসা করতে থাকে। এক হাদিসে আসছে, বান্দা যখন একা একা জিকির করে আল্লাহ তাআলা তখন তার প্রশংসা একা একা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আবার যখন দলবদ্ধভাবে বান্দাগুলো আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকে, ডেকে বলে, ফেরেশতারা এদিকে আসো, দেখো বান্দাগুলো আমাকে না দেখে, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নাম না দেখে, আমাকে ভয় করে আমার প্রশংসা করতেছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দারা আমাকে স্মরণ করতেছে, আমাকে ডাকতেছে, ওই বান্দাগুলোকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কালামুল্লাহতে বললেন, সফল কাম মুমিন হলো তারা, আর অন্তরে শান্তি পায় ওই সব মুমিনগণ যারা আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বললেন, সফল কাম তো তারা যারা ঈমানের উপরে ধীরু থাকে, স্থির থাকে, তারা হলো সফল কাম। আর যারা আমার স্মরণ করে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান সাবধান, একমাত্র জিকির মানুষের প্রশান্তি দান করে। বলেন সুবহানাল্লাহ। আপনার সংসারে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, আপনি মানুষের সাথে চলে ভালোবাসতেছেন আপনাকে, আপনি যদি জিকির আমল বাড়াইয়া দেন, অন্তরের ভিতরে শান্তি দিবে কে? বলেন। শান্তি দেওয়ার মালিক কে? বলেন আল্লাহ। আমরা শান্তি আর বড় লোক এই দুইটা জিনিসকে একাত্র করে ফেলেছি। কি করে ফেলেছি বলেন? করছি কি করছি না বলেন? আমরা আমাদের সমাজের ভিতরে দৃষ্টিভঙ্গি হলো, যার 5 তলা বাড়ি আছে সেই বড় শান্তিতে আছে। সে বড় কিতে আছে বলেন? এরকম আমরা চিন্তা করি কি করি না বলেন? কথায় ভুল হলে বইলেন। আমরা চিন্তা করি, বাবা একেবারে 10 তলা 20 তলা বাড়ি, তার মতো শান্তিতে আর দুনিয়ায় কেউ
নাই। বিষয়টা কি তাই বলেন? না, শান্তি একটা জিনিস আর ধন সম্পদ আর একটা জিনিস। শান্তি দেখেন, শান্তির মালিককে বলেন আল্লাহ। আল্লাহ বলেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আমি জিকিরের মাধ্যমে বান্দার অন্তরকে প্রশান্তি দান করি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যার 10 তলা বাড়ি আছে, রাত্রেবেলা ওষুধ ছাড়া ঘুম আসে না, স্ত্রীর সাথে ভালো লাগে না, সন্ধ্যা হলেই চলে যায় বারে, সন্ধ্যা হলেই চলে যায় ক্লাবে, ছেলে যায় এক জায়গায়, মেয়ে যায় আর এক জায়গায়, স্ত্রী যায় আর এক জায়গায়, এমন অশান্তি সারা মাসেও স্ত্রীর হাতের এক বেলা ভাত রান্না খেতে পারে না। আছে কি আছে না সমাজে বলেন? আছে। বুঝতে হবে টাকা পয়সাই শুধু শান্তি দিতে পারে না, শান্তি দেয় একমাত্র কে বলেন? আল্লাহ শান্তি দান করেন। এই জন্য ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আমরা সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ রাখবো, আল্লাহকে স্মরণ করব, নামাজ আদায় করব। যদি আমরা নামাজ আদায় করতে পারি, নামাজের মাধ্যমে স্মরণ রাখতে পারি, তাহলে আল্লাহ আমাদের অন্তরটাকে প্রশান্তি করে দিবে। হযরত মুসা আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে বললেন, রব্বে কারীম, আমি তো আপনার একজন নবী, বড় মোহাব্বতের নবী, আমাকে আপনি কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। আয় আল্লাহ, আমাকে আপনি এমন একটা আমল শিখাইয়া দেন, যেই আমলটা অন্য কেউ করে না, এবং আমার আমলটা যেন আমি আরও বেশি বেশি করে আমার মর্যাদা আমি আরও বৃদ্ধি করে নিতে পারি, বলেন সুবহানাল্লাহ। এবার রব্বে কারীম বললেন, মুসা, আপনি বেশি বেশি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এটা তো সবাই আমল করে, আমাকে একটু স্পেশাল আমল দেন আল্লাহ। এবার আল্লাহ বললেন, মুসা, তুমি বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, আল্লাহ, এটা তো সবাই করে, আমাকে একটু ব্যতিক্রম একটা আমল দেন। আল্লাহ বললেন, মুসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার রব্বে কারীম বললেন, মুসা, তুমি কি জানো এর ফজিলত কি? যদি কোনো ব্যক্তি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর 7 আসমান 7 জমিনের ভিতরে যা কিছু আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই বাক্যটা স্মরণ করতে কি বেশি কষ্ট বলেন? বেশি কষ্ট লাগে? দেখেন আল্লাহ কত দয়াশীল। আপনি ধরেন আপনার শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, ধরেন একটা হাত আছে, হাতটা আপনি যদি 1 বার 2 বার 3 বার এভাবে 100 বার করেন, তারপরে ব্যথা হবে কি হবে না বলেন? 100 বারের জায়গায় যদি 1000 বার করা হয়, ব্যথা হবে? আর যদি বলা হয় 1 লক্ষ বার করো, তাহলে ব্যথা? হাত করতেই পারবেন না, হাত নাড়াইতেই পারবেন না। আপনার হাত নাড়ানোর ভিতরে আপনার হাত ফুলে উঠবে। অথবা যদি বলা হয় যে আপনার পাটা নাড়াইতে থাকেন, 1000 বার পাটা নাড়ান, তাহলে আপনার সেই পাটাও আপনি নাড়াইতে পারবেন না। কিন্তু আল্লাহ এমনভাবে বান্দার দেহের ভিতরে এমন একটা অঙ্গ দান করলেন, যেই অঙ্গটার নাম হলো জিহ্বা। যে অঙ্গটার নাম কি বলেন? জিহ্বা। যেই জিহ্বা যদি আপনি আল্লাহ 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 সারা দিন সারা রাত সারা জীবনও যদি করেন, কখনো ক্লান্ত হবে? ক্লান্ত হবে বলেন? ক্লান্ত হবে না। সাজও কমে যাবে না, দুর্বল হবে না। আপনি যতই রবকে ডাকবেন, ততই আপনার অন্তরটা আরো তরুতাজা করে দেবে। কে বলেন? আল্লাহ। দেখেন আল্লাহ তাহলে আমাদের জন্য জিকির করাটা সহজ করেছে না কঠিন করেছে বলেন? সহজ করেছে। হাদিসের ভিতরে আসছে, যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, কি বলে? সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার আসমান জমিনের ভিতরে যত ফাঁকা আছে সব কিছু আল্লাহ তাআলা ভরপুর করে দেয় নেক দ্বারা, বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা যখন
আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার উপরে রহমত নাজিল করতে থাকে। এই জন্য আমরা বেহুদা কথা ত্যাগ করে আমরা বেশি বেশি জিকির করব কি করব না বলেন? বর্তমানে জিকির থেকে আমরা দূরে সরে গিয়েছি। কারণ হলো আমাদের হাতের মুঠে এখন তসবির জায়গায় কি বলেন তো? স্মার্টফোন। আমাদের হাতে এখন কি বলেন? স্মার্টফোন, মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল। তামাম বিশ্বের খবর খুললেই দেখা যায় কি যায় না বলে? আফ্রিকার জঙ্গলের ভিতরে কোন একটা হনুমান কোন দিক দিয়ে হাইটা গেছে সেই খবর বাংলাদেশে বইয়া নিয়া সময় নষ্ট করে কি করে না বলেন? করে। কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে আজকে যদি মোবাইলের জায়গায় আমাদের তাসবিহ একটা হাতে থাকতো, আপনি খুঁজবেন যে কার কার পকেটে তাসবিহ আছে, দেখা যাবে বেশিরভাগ মানুষেরই নাই। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় কার কার পকেটে মোবাইল আছে, সবার পকেটেই প্রায় মোবাইল আছে কি আছে না বলেন? আছে। আমরা সময় পেলেই মোবাইলটা বের করি আর মোবাইলে আসক্ত হয়ে যাই। কিন্তু এই সময়টা যদি আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আমরা বলতাম, তাহলে আল্লাহ আমাদের উপরে অঝরে রহমত বর্ষণ করত কি করতো না বলেন? করতো। আসুন আমরা সময়কে নষ্ট না করে ফেসবুকের গজব থেকে আমরা বেঁচে আমরা আল্লাহর জিকিরে মশগুল হই। আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির করার মতো তৌফিক দান করুক বলেন আমিন।